ঘূর্ণিঝড়ের কারণে গত রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিতে ভিজেছিল। বৃষ্টিতে ভেজার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে যায়। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করে। রেমাল ঘূর্ণিঝড় বিদায় নিতেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল প্যাচপ্যাচে গরম এতটাই অসহ্য যে ফ্যানের বাতাস ছাড়া টেকা একেবারেই মুশকিল। তবে এই অসহ্য প্যাচপ্যাচে গরমের মাঝেই বৃহস্পতিবার স্বস্তি নিয়ে এসেছিল দক্ষিণবঙ্গের 9টি জেলায়। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 9টি জেলাতেই বৃষ্টিপাতের দেখা মিলবে। এমনিতেও বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলা মেঘে ঢাকা পড়েছে, বেড়েছে আর্দ্রতাও। আর এই সবের কারণে পরিস্থিতি আরও অসহ্য হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপের কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় আগামী দিন কয়েক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ যে সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে। আর এরপর থেকে লাগাতার দিন কয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্ততপক্ষে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমনটাই জানা যাচ্ছে। আর এই বৃষ্টি দক্ষিণবঙ্গে স্বস্তি নামিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে জুন মাসের 1 তারিখ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোন কোন জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, আবার কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। শনিবারের পাশাপাশি রবিবারও একই রকমই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।